যেই দুনিয়ার পেছনে পড়ে, যেই দুনিয়াকে সামনে নিয়ে আমরা এত শত গুনাহ করি, যে দুনিয়ার মূল্য আসলে কিছুই নয়। খলিফা হারুনুর রশিদকে একটা কথা বলেছিলেন একজন ব্যক্তি, যা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, শিক্ষণীয়। যে উনি যখন পানি পান করতে যাচ্ছিলেন, তিনি বললেন যে খলিফা একটু রাখেন না, আপনি পানি খাবেন? তিনি বললেন যে হ্যাঁ, আমার পিপাসা লেগেছে তাই পানি খাবো। তিনি বললেন যে আচ্ছা ঠিক আছে, পানি খাবেন, বিসমিল্লাহ বলে খান। তো উনি খেলেন। খাওয়ার পরে উনি বললেন যে আচ্ছা, যেই পানিটা আপনি পান করলেন, মনে করেন যে আপনার খুব পিপাসা লেগেছে, আপনার পানি না হলে চলবে না, কিন্তু পানি কোথাও নাই। কোথাও পাওয়া গেছে যে কারো কাছে এক মশক পানি আছে, কিন্তু সে এটা দিবে না। আপনি তখন কি করবেন? আপনার তো পিপাসা লেগেছে। সে বলল আমি আমার সালতানাত ছেড়ে দেব তার জন্য, কিন্তু আমার এই পানিটা দরকার, আমি পানি পান করব, কারণ আমাকে বাঁচতে হবে না। ঠিক আছে, এই যে পানি পান করলেন, এখন যদি এমন হয় যে পানিটা বের হচ্ছে না, পান করেছেন, পান করার জন্য আপনার সালতানাত আপনি দিয়ে দিবেন, পান করার পরে এখন পানিটা বের হচ্ছে না, তখন আপনি কি করবেন? উনি বললেন যে এই বের হওয়ার জন্য আমার যা করার দরকার আমি তাই করব। ভাই, যদি এমন হয় যাদের কিডনিতে প্রবলেম আছে, আমরা জানি যাদের ইউরো প্রবলেম আছে তাদের কি কষ্ট, যদি তার পানিটা বের না হয় তাহলে তার কি হবে? তো তিনি বললেন আমি আমার টোটাল সালতানাত ছেড়ে দিব, কিন্তু আমার ওই ব্যবস্থা করতে হবে। তো ওই আলেম তখন বললেন যে তাহলে বুঝতে পারছেন যে এই দুনিয়ার মূল্যটা কতটুকু। এক গ্লাস পানির দাম না। ওই এক গ্লাস পানির জন্য আপনি খাওয়ার জন্য দুনিয়া ছেড়ে দিবেন, আবার বের করার জন্য দুনিয়া ছেড়ে দিবেন। তার মানে এক গ্লাস পানির মূল্য যা, এটা দুনিয়ার মূল্য তা। তো সেই দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে আমরা কত কিছু করি ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নামাজের ব্যাপারে যত্নবান হতে হবে। অর্থাৎ তুমি যেখানেই থাকো না কেন, যদি হাইয়া আলাস সালাহ শব্দটা শুনো, সমস্ত কাজকে পেছনে ফেলে, এই দুনিয়াকে পেছনে ফেলে আল্লাহমুখী হয়ে তুমি মসজিদমুখী হও, আল্লাহর ঘরে আসো। কারণ তুমি যেই সমস্যা নিয়ে মাথা ঘামাচ্ছ, যেটা নিয়ে তোমার প্রেশার বেড়ে যাচ্ছে, যেটা নিয়ে তুমি ঘামছো, যেটা নিয়ে তুমি চিন্তা করছো কি করবে না করবে, এই সকল সমস্যার সমাধান এখন তুমি যেখানে যাবে, দাঁড়িয়ে যখন আল্লাহু আকবার বলবে, তিনি তোমার সকল সমস্যার সমাধান করে দেবেন। আজকে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে আমরা নানা বিষয়ে দুশ্চিন্তাগ্রস্ত, আমাদের টেনশন ফ্রি আমরা হতে পারছি না। আপনাদের মনে আছে সেই কথা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বিদেশি রাষ্ট্রদূত এসেছিল, এবং এসে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোয়া অবস্থায় পেয়েছিল, তখন সে অবাক হয়ে গিয়েছিল যে এটা কি করে সম্ভব। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ও এটা পাওয়া গিয়েছিল তার জীবনীতে, যে উনি তরবারিটাকে বালিশ বানিয়ে ওই খেজুর গাছের তলায় তিনি শুয়ে বিশ্রাম নিচ্ছেন এবং প্রশান্ত চিত্তে তিনি শুয়ে আছেন। অথচ আমরা তো দেখি যারা রাষ্ট্রপ্রধান, এদের কিভাবে চলাফেরা করতে হয়, তাদের জীবনের ব্যাপারে কত ধরনের শঙ্কা আছে, আর সেই শঙ্কাকে সামনে রেখে তারা যখন কোনো রাস্তা দিয়ে যান, সেই রাস্তার জনগণ প্রায় 1 ঘন্টা ধরে অপেক্ষা করতে হয়। এটা বাস্তবতা দেখছি আমরা। তাহলে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি এমন পেয়েছিলেন যে কারণে তিনি এইভাবে শুয়ে থাকতে পারতেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পেয়েছিলেন যে কারণে এইভাবে তিনি শুয়েছিলেন? চিন্তা মুক্ত জীবন পেয়েছিলেন। আর আমরা যদি চিন্তা মুক্ত জীবন পেতে চাই, আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। রব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা আমানু, দুশ্চিন্তা মুক্ত জীবন পাওয়ার জন্য কি কি ব্যাপার পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আসছে। আয়াত নম্বর 277 সূরাতুল বাকারা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, 1 নম্বর গুণ। 2 নম্বর হলো ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করতে হবে। আরেকজনের টাকা পয়সা মেরে দিয়ে, আরেকজনের হক নষ্ট করে, আরেকজনকে কষ্ট দিয়ে আপনি কিভাবে আশা করেন যে দুশ্চিন্তা মুক্ত জীবন আপনি পাবেন? ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করতে হবে, যেটা ভালো সেই কাজগুলো আমাদেরকে করতে হবে। ওয়া আকামুস সালাহ, এবং তারা যদি নামাজ কায়েমকারী হয়, ওয়া আতুজ যাকাত, যদি যাকাত আদায়কারী হয়, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তাদের রবের কাছে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো ভয় নেই, তাদের জন্য কোনো চিন্তার কোনো কারণ নেই, এটা দুনিয়াতেও এটা আখিরাতেও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং আমরা যদি ঈমানদার হতে পারি,
আমরা যদি সেইভাবে ভালো কাজ করে যেতে পারি, আমরা যদি নামাজ কায়েমকারী হতে পারি, আমরা যদি যাকাত যথাযথভাবে আদায় করতে পারি, ইনশাআল্লাহ তাআলা আমরাও সেই দুশ্চিন্তার জীবনকে পেরিয়ে আমরা চিন্তামুক্ত জীবন গড়তে পারবো। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা নামাজকে ফরজ করেছেন নির্দিষ্ট সময়ের সাথে সম্পৃক্ত করে। আমাদের অবস্থাটা হলো, অনেক ভাই আছেন, অনেক বোনেরা আছেন, ওনারা বলেন হুজুর সকালবেলা উঠতে পারি না। আছেন না আমাদের মধ্যে এমন অনেকেই? রাতের বেলা কি কাজ, অনেক কাজ, টক শো দেখতে হয়, অনেক সিরিয়াল আছে, এগুলো দেখতে হয়, এই কাজ সেই কাজ, তো সব কাজ, পড়াশোনার কাজ, এগুলো করে ঠোরে রাত 1টা-1:30টার সময় আমরা এখন ঘুমাই। আমরা তো এখন আর কি আগে ঘুমাতে পারি না। এখন কেউ যদি বলে যে ভাই আমি তো চেষ্টা করি এশারের পর ঘুমিয়ে যেতে, অন্যরা হাসে, বলে এই আবার কি বলে, এই সমাজের মানুষ নাকি সে? আমরা তাদেরকে এখন ব্যাকডেটেড মনে করি। ভাই ফিরে যেতে হবে আপন ঠিকানায়। ইসলাম যা বলেছে তার বাইরে যাবার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। ইসলাম আপনাকে যে জীবনটা উপহার দিয়েছে, এত চমৎকার জীবন আপনি আর কোথাও পাবেন, কেউ দিতে পারবে না আপনাকে, গ্যারান্টি দিয়ে কেউ দিতে পারবে না। কারণ আদ-দীনুল কামিল, ইসলাম হলো পরিপূর্ণ জীবন বিধান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জীবনটাকে কিভাবে সাজাতে হয় তা আমাদের সামনে উপস্থাপন করেছেন। তিনি এশারের পর ঘুমিয়ে যেতেন এবং রাত 2টা-3টার সময় উঠতেন, তাহাজ্জুদের সালাত আদায় করতেন। সূরা মুজাম্মিল দেখেন, মুদ্দাসসির দেখেন। আজকে বিজ্ঞান কি বলে? বিজ্ঞান এটাই বলে যে মানুষ যখন ঘুমিয়ে যায়, মোটামুটি রাত 10টা থেকে রাত 2টা পর্যন্ত ঘুমের মাধ্যমে আল্লাহ তাআলা তার দেহের মধ্যে যা কিছু কল্যাণকর দেবা এবং ক্ষতিকর জিনিস বের করার, তা সবকিছু রাত 2টার মধ্যে বের করে দেন। দেওয়া আর বের করা রাত 2টার মধ্যে সব হয়ে যায়। এরপরে আস্তে আস্তে এবার স্বাভাবিক প্রক্রিয়া বান্দা উঠতে থাকে। আর আমরা যখন সব শেষ, তখন আমরা মাত্র ঘুমের আমাদের সময় হয় রাত 2টার সময়, এবার আমরা ঘুমোতে যাই। তো ফজর আপনি পড়বেন কিভাবে? তো ফজর কাজা হয়ে যায়। তো এটা এখন আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। অনেকেই বলেন যে আমি তো আসলে উঠতে পারি না, সকাল 8টায় নামাজ পড়লে হবে। হ্যাঁ, আপনি উঠতে পারতেন। আপনার যদি ফ্লাইট থাকতো, সকাল 6টায় আপনার ফ্লাইট আছে, আপনি ঠিকই উঠতে পারতেন। আপনার অফিস আছে, আপনি উঠতে পারবেন। আপনার ক্লাস আছে, আপনি উঠতে পারবেন। আপনার পরীক্ষা আছে, আপনি উঠতে পারবেন। আপনার জরুরি কোনো কাজ আছে, আপনি উঠতে পারবেন। আপনার বাড়িতে আগুন লেগেছে, আপনি উঠতে পারবেন। কোনো একটা অঘটন ঘটেছে, আপনি উঠতে পারবেন। তার মানে হলো আপনি সব কিছুকে গুরুত্ব দিয়েছেন, শুধু নামাজকে গুরুত্ব দেন নাই, এই কারণে আপনি উঠতে পারছেন। আমি যদি ভুল বলে থাকি আমাকে আল্লাহর ওয়াস্তে মাফ করবেন, এটা বাস্তবতা। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজ আল্লাহ ফরজ করেছেন ওয়াক্তের সাথে সম্পৃক্ত করে। এমন অনেক ভাই বোনেরা আছেন সারাদিন নামাজ পড়েন না, ওনারা এশারের সময় একসাথে মিলায়া 5 ওয়াক্ত নামাজ পড়েন। এই নামাজ আপনি পেলেন কোথায়? অথচ নামাজ যখন ফরজ হবে, ওয়াক্ত যখন হবে, যেই অবস্থাতে আছেন সেই অবস্থাতে আপনার 20 মিনিটের দরকার নাই, আপনি 4 মিনিট সময় নিয়ে আপনি ফরজ সালাতটুকু আদায় করেন। আমাদের প্রবলেম আছে, অনেক ধরনের প্রবলেম আছে। এর মধ্যে একটা প্রবলেম হলো যাদেরকে নামাজের সময় দেয় উনি 45 মিনিট কাটায় আসে, সবার আগে মসজিদে ঢুকে সবার শেষে মসজিদ থেকে বের হয়। এইটা তো আপনাকে বলা হয়। আপনার যতটুকু দরকার আপনি ততটুকু সময় এখন কেমন করেন? যখন আপনি ফাইদা ফারাগতা ফানসব, যখন আপনি এখন অবসর আছেন, আলহামদুলিল্লাহ, আপনি যা করার আপনি করেন। দুই দিকে আমাদের প্রবলেম। এই জন্য বলবো ভাই, যখন ওয়াক্ত হবে, যেই অবস্থা যেখানেই থাকুন না কেন, নামাজ পড়ে নিন। আপনার মিটিং সিটিং যা আছে সব একদিকে থাকবে, আপনার নামাজ একদিকে থাকবে। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। এই জন্য আমি বলবো নামাজকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। আমরা এখন হলো সব গুরুত্ব দেওয়ার পরে নামাজকে গুরুত্ব দিই। সব কিছুকে বাদ দিয়ে আগে নামাজকে গুরুত্ব দেন, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন এবং একটু তাড়াতাড়ি আমরা ঘুমিয়ে যাবার চেষ্টা করব। আমি আমার নিজেকে নাসিহা করছি, আপনাদেরকেও বলছি যে আসুন আমরা চেষ্টা করি রাসূলের সুন্নাহর উপর আমল করার। আমরা যেন একটু তাড়াতাড়ি শুয়ে পড়ার চেষ্টা করি। দেখবেন শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, সব ভালো থাকবে। আপনি তাহাজ্জুদের নামাজ যদি পড়তে পারেন, আপনার মনের মধ্যে একটা আলাদা প্রফুল্লতা থাকবে। আর সেই সাথে যদি আপনি ফজরের সালাত করতে পারেন, ফজরের সালাত করে যদি একটু হাঁটাহাঁটি করতে পারেন, ইশরাক করতে পারেন, দেখবেন আপনার ভেতরে প্রাণ চাঞ্চল্য কাকে বলে, আর সেই সাথে আপনি
সময়ের যে বারাকা পাবেন, এই বারাকাটা আপনি অনুভব করতে পারবেন। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের অনেকেই আমরা প্রশান্ত হৃদয় চাই, আমরা অস্থিরতার মধ্যে জীবনযাপন করছি, আমরা নানা জায়গায় প্রশান্তির জন্য অনেক অনেক জায়গায় যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাইদাত মা'আনান্তা ফাআকিমুস সালাহ, যখন তুমি ইতমিনান হবে নামাজে দাঁড়াও। আপনার টেনশন, আপনার সমস্যা, আপনার অস্থিরতা, আপনার ভাল লাগে না ভাব, এ সব কিছু দূর করে দিবে নামাজ। আপনার যে কোনো প্রবলেম হয়েছে, ওযু করুন, নামাজে দাঁড়ান, আল্লাহর সাথে কথা বলুন, ইনশাআল্লাহ আপনার সমস্যাগুলো আল্লাহ দূর করে দেবেন। ফাইদাত মা'নান্তা ফাআকিমুস সালাহ। কোরআনুল কারীমে আরেক জায়গায় বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে আল্লাহকে যদি তুমি মনে রাখতে পারো, আল্লাহর স্মরণ যদি তোমার ভেতরে থাকে, এই আল্লাহর স্মরণ তোমার হৃদয়কে প্রশান্ত করবে। আর মুফাসসিরিনে কেরামগণ বলেছেন এই স্মরণের মূল বিষয়টা হলো সালাত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরিহনি ইয়া বিলাল, বিলাল আমার চিত্তকে তুমি প্রশান্ত করো। তাই আসুন আমরা আমাদের চিত্তের বিনোদন তালাশ করি সালাতের মাধ্যমে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের অনেকের মনের মধ্যে একটা অলসতা কাজ করে, যাই নামাজটা পড়ে আসি, মানুষ কি বলবে, বয়স হয়েছে, দাড়ি রেখেছি, হ্যাঁ হাজি সাহেব, নামাজ না পড়লে কেমন দেখা যায়। আবার অনেক জায়গায় একসাথে সবাই নামাজ পড়ে, আমি না গেলে কেমন দেখা যায়। এই যে কেমন দেখা যায়, কেমন দেখা যায় ভাব নিয়ে আমরা যারা নামাজ পড়ি, অর্থাৎ বিষণ্ণতা কাজ করে নামাজের মধ্যে। তারপরে নামাজে দাঁড়াইলাম, কোনোভাবে দাঁড়ালাম, কোথায় রুকু, কোথায় সেজদা, কোথায় কি হচ্ছে কোনো খবর নাই, কোনোভাবে শেষ করা, আবার ঢুকতে দেরি, বের হতে দেরি না। এই যে অবস্থাটা, এগুলো থেকে বের হয়ে আসতে হবে আমাদের। কারণ একে তো এই নামাজের মাধ্যমে আমার সকল সমস্যার সমাধান হবে। দ্বিতীয় বিষয়, আমি যদি নামাজের মাঝে তড়িঘড়ি করি, নামাজে অলসতা করি, লোক দেখানো নামাজ পড়ি, তাহলে আমি মুনাফিকের খাতায় নাম লিখিয়ে ফেলবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুনাফিকরা যেটা করে, ইখাদিউনা আল্লাহ, তারা মনে করে যে তারা আল্লাহকে ধোঁকা দিচ্ছে। ওই যে নামাজি সেজে মসজিদে যায়, এমন অনেক আমরা নামাজি পাবো যারা হলো বিভিন্ন সিজনে নামাজ পড়ে। দেখবেন যে ওনার এখন খায়েশ হয়েছে যে উনি হয়তো একটা কিছু হবেন, এখন উনি নামাজ পড়ার চেষ্টা করছেন। উনি হয়তো এখন কিছু বলবেন মুসল্লিদের উদ্দেশ্যে, তো উনি ওই কারণে নামাজ পড়তে আসছেন। ওনার এখন কিছু একটা হওয়া দরকার, এই জন্য এখন উনি ব্যাস হাজি সাহেব সাজছেন, মাথায় টুপি দিয়ে ছবি তুলে পাঠাচ্ছেন। তো এরা মনে করে কি যে আমি আল্লাহকেও ধোঁকা দিচ্ছি, আল্লাহকে ফাঁকি দিচ্ছি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন, ইন্নাল মুনাফিকিনা ইখাদিউনা আল্লাহ। তারা ভাবছে তারা আল্লাহকে ধোঁকা দিচ্ছে, আল্লাহকে ফাঁকি দিচ্ছে, চালাকি করছে আল্লাহর সাথে। ওয়া হুয়া খাদিউহুম, আল্লাহ বললেন যে না, আমার সাথে তো কোনো চালাকি নাই, তুমি তো আমার সাথে চালাকি করতে পারবে না। বরং তুমি যে চালাকি ভাবটা নিয়েছো, এর মাধ্যমে তুমি আসলে বিপদে পড়ে গেছো। ওই যে টিটির মতন অবস্থা, যে একজন মনে করলো যে প্রতিদিন আমি টিকিট কেটে ট্রেনে চড়ি, টিটিকে টিকিট দেখাই, আজকে আর আমি টিটিকে টিকিট দেখাবোই না। তো এই জন্য সে ট্রেনের টিকিট কাটলো, কিন্তু ট্রেনে আর উঠে নাই। এখন ট্রেন ছেড়ে দিয়েছে, আর সে বলে আজকে দেখবো টিটি সাহেব কিভাবে আমার টিকিটটা চেক করে। আমাদের অবস্থা হলো এইটা, আমরা জায়গায় দাঁড়িয়ে আছি, আমাদের কোনো লাভ হয় নাই। তো এই অভ্যাস আমাদেরকে ছাড়তে হবে। লোক দেখানো নামাজ, লোক দেখানো ইবাদত, মানুষ আমাকে কি বলবে, মানুষ আমাকে বাহবা দিবে, এইখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। ওয়া ইযা কামু ইলা সলাতি কামু কুসালা ইউরাউনা আন-নাস ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহা ইল্লা কালিলা। আল্লাহ তাআলা তাদের নিন্দা করে বলেছেন যে এই মানুষগুলোর অভ্যাস হলো তারা মানুষদেরকে দেখাবার জন্য নামাজ পড়ে, আল্লাহকে দেখাবার জন্য নামাজ পড়ে, আদৌ তারা নামাজি না, এবং অলসতার সাথে নামাজে দাঁড়ায়। সুতরাং ভাই, নামাজের জন্য অপেক্ষায় থাকবো। যখন নামাজের জন্য আহ্বান করা হবে আল্লাহর পক্ষ থেকে, সবার আগে আমি আল্লাহর দরবারে হাজির হবার চেষ্টা করব। আল্লাহ আমাদের প্রত্যেকের হৃদয়ের মালিক। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আমাদের মনের মধ্যে কি আছে, কি লুকিয়ে রেখেছি আমি, এই সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। সেই আল্লাহকে যদি আমি প্রমাণ করে দিতে পারি যে আল্লাহ, আমি শুধুমাত্র আমি আপনার গোলাম হিসেবেই আসছি সালাত আদায় করতে, আজকে রুকু দেব, আজকে সেজদা দেব, নাকে খত দিয়ে আমি প্রমাণ করে দিব আমি আপনার একজন বান্দা, আমি আপনার একজন দাস, এই নিয়তে যদি আমি আসতে পারি, ইনশাআল্লাহ 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 এই সালাত আমাদের জীবনকে পরিবর্তন করবে।